নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। ডিজিটাল অ্যারেস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে বড় একটা সাইবার ক্রাইম। আর এই ডিজিটাল অ্যারেস্টে কেন প্রবীণরা বারবার টার্গেট হচ্ছেন, অর্থাৎ যারা বয়স্ক, টেকনোলজি বা মোবাইল ব্যবহারে অপারগ, তারাই কেন টার্গেট হচ্ছেন বলবো আপনাদেরকে। প্রবীণ নাগরিকরা বেশিরভাগ ক্ষেত্রে এখন ডিজিটাল অ্যারেস্টের শিকার হচ্ছে, আর তাদেরকেই টার্গেট করছেন প্রতারকেরা। বিশেষত যারা অবসর জীবন পালন করছেন তারা প্রধান টার্গেট হয়ে উঠছেন। নানা ধরনের নিরাপত্তার দিক তাদের সামনে তুলে ধরা হলেও বারে বারে তারাই এই প্রতারণার শিকার হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে কটি ডিজিটাল অ্যারেস্টের খবর আসছে সেটা বিচার করলে দেখা যাচ্ছে যে প্রবীণ নাগরিকরাই বেশি থাকেন। তবে যদি কয়েকটি সাধারণ নিয়ম মেনে চলতে পারেন তাহলে নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন প্রবীণরা। প্রথমত, ভারতের সংবিধানে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু নেই, তাই কেউ যদি এই শব্দটি ব্যবহার করে তাহলে সেটি ফেক। এই ধরনের কোনো শব্দ ব্যবহার করে কেউ যদি আপনাকে ফোন করে তাহলে তাকে সোজা উড়িয়ে দেওয়া যেতে পারে। যে সময় তারা আপনার কাছ থেকে টাকা চাইবেন তখনই আপনি নিশ্চিত হয়ে যাবেন যে এটি একটি ফাঁদ। দ্বিতীয়ত, যারা ফোন করে তারা সর্বদা আপনাকে একটি তাড়ার মধ্যে রাখতে চাইবে। যদি আপনি কখনোই প্যানিক হবেন না, সেই সময় যদি তাদের ফাঁদে পা না দিয়ে নিজে সেই কাজটি দেরি করে শুরু করেন তাহলে দেখবেন সেই ব্যক্তি আপনার সঙ্গে আর যোগাযোগ করছে না। তৃতীয়ত, ডিজিটাল অ্যারেস্টের প্রথম কথাই হলো তারা পুলিশ, কাস্টমস বা ব্যাংকের কর্মী। তারা আপনার ভরসা পেতে চায়। তখনই আপনি তাদের ঠিকানা নিয়ে জানিয়ে দিন আপনি নিজে গিয়ে তাদের সঙ্গে দেখা করতে চান। সেখানেই আপনি অর্ধেক যুদ্ধ জয় করে ফেলবেন। তখনই দেখবেন তারাও আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ ফাঁদে আর ফেলতে চাইবে না। চতুর্থত, যদি কেউ আপনাকে গ্রেফতারির ভয় দেখায় তাহলে আপনি তার নম্বরটি নেওয়ার চেষ্টা করুন। দেখবেন সেই ব্যক্তি সহজেই তার নাম্বারটি দিতে চাইবেন না। কখনোই কোনো লেনদেনের পথে যাবেন না, তাহলে সব কিছু জমানো অর্থ মুহূর্তের মধ্যে এই ডিজিটাল অ্যারেস্টের নাম করে হাতিয়ে নেবেন প্রতারকেরা। পঞ্চমত, যদি কোনো কারণে ডিজিটাল অ্যারেস্টের মুখে পড়ে আপনার আর্থিক ক্ষতি হয় তাহলে সেখান থেকে দ্রুত প্রশাসনের দ্বারস্থ হতে হবে। যদি সেটি করতে গিয়ে দেরি হয় তাহলে সাইবার ক্রাইমে যোগাযোগ করুন। এই কাজটি যত দ্রুত করবেন ততই এই ডিজিটাল অ্যারেস্টের কোপে পড়ে হারানো টাকা ফেরত পাওয়ার কাজটি তাড়াতাড়ি হবে। তাই যত রকমভাবে এই ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলার জন্য ফোন আসবে বা আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে, কোনো মতেই প্যানিকড হবেন না। শুধুমাত্র সঠিক আইনি ব্যবস্থা নিন এবং প্রশাসনের দ্বারস্থ হন, তাহলেই দেখবেন আর আপনাকে টার্গেট করতে পারবে না এই প্রতারকেরা বা ডিজিটাল অ্যারেস্টের নাম করে যারা টাকা হাতাচ্ছেন তারা।